আমাদের ইমামরা, মসজিদের ইমামরা, খতিবরা এবং যারা মাদ্রাসা শিক্ষকতা করেন, এত সামান্য বেতন, একেবারে তৃতীয় শ্রেণীর কর্মচারীও তার থেকে বেতন বেশি পায়। সংসার চালাইতে কষ্ট হচ্ছে ইমামদের। এখন তারা যদি বিনিময় না নেন, তাহলে সংসার চলবে কেমনে? বাস্তবসম্মত একটা কথা। তারা তো ছোটবেলা থেকে অন্য কিছু শিখেন নাই। ওটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিকল্পনা ছিল, ওরা পরিকল্পিতভাবে করেছে। যারা দিনের এলেম শিখবে, তাদেরকে দুনিয়াতে করে খাওয়ার মতো কোনো কিছু শিক্ষা দেয় নাই। কোনো ভোকেশনাল শিক্ষা, কোনো বিজ্ঞান প্রযুক্তি, অন্য কোনো শিক্ষা দেয়। যেই কারণে তারা বাধ্য হয়েছেন ইমামতি করে সংসার চালাবেন, ওয়াজ মাহফিল করেন। তো নেতা কিন্তু আসলে ইমামরা বাস্তবিক অর্থে নেতৃত্বের জায়গায় থাকতে পারেননি। এটা একটা করুণ অবস্থা, বাস্তব অবস্থা। নেতা না হয়ে গেছে বেতনভুক্ত কর্মচারী। ইমামরা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আমরা আর তোমাদের চাকরি করব না, আমরা চাকর না। আমাদেরকে পারলে ইমামের মর্যাদা দাও, ইমামের সম্মান দাও, আমি তোমাদের ইমামতি করব। ইমামতি করে ভাত খাইতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, অনেক রোজগারের উপায় আছে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়বো, অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি আমাকে চাকরের মতো ব্যবহার করো, আমি তোমাদের ইমামতি করতে কোনো বাধ্য নই। আমি মনে করি আমাদের ইমামদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এখন তোমরা আমার পিছনে নামাজ পড়ো, নামাজ পড়ে তোমরা জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক আন্দোলন করো, বিভিন্ন মানব রচিত তথাকথিত গণতন্ত্র, মানবতন্ত্র নিয়ে তোমরা নাচানাচি করো, আর আমার পিছনে নামাজ পড়ো। আমি তোমাদের নামাজ পড়াবো না। সোজা কথা, তোমরা মারা গেলে আমাকে ডাকো, এই হুজুর 1000 টাকা দিব, ইমামতি করাই দেন জানাজা। আর সারাটা জীবন তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে করেছো, আমি তোমার জানাজা পড়াইতে রাজি না। আমি ইমাম সাহেবদেরকে বলতে চাইবো, মোহতারাম ইমাম সাহেবরা, আপনারা কওমি মাদ্রাসার হন আর আলিয়া মাদ্রাসার হন, আপনারা আল্লাহ বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, কিতাব বিশ্বাস করেন। আমিও চাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আমি ঈমান আনতে চাই। শুধু আমি একটা কথা চাই, ইমামরা ইমামদের আসল মর্যাদা দাঁড়ান। যেই মানুষটা আমার নামাজের ইমামতি করবেন, সেই মানুষটা আমার সমাজের ইমামতি করবেন। সেই মানুষটাকে মর্যাদার সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। তাকে মসজিদ কমিটি ধমকাবে, যারা মসজিদে চাঁদা দেয় তারা ধমকাবে, এটা হতে পারে না। তার ইজ্জতের প্রশ্ন, বলে না ইজ্জতকে সওয়াল, ইজ্জতের প্রশ্ন। আমি সরকারকে বলেছি, ইমামদেরকে বিনা সুদে আপনারা ঋণ দেন, বিনা সুদে ঋণ দেন। আপনারা ঋণ কাকে দিচ্ছেন? লক্ষ লক্ষ কোটি টাকা, ব্যাংকের টাকা নিয়ে আমার জাতির টাকা, জমানো টাকা, মানুষের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। কয়েক লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি। ইমামদেরকে বেশি লাগবে না, 10-20 লাখ টাকা সুদ মুক্ত ঋণ দেন। ওনারা ব্যবসা করুক, মসজিদের পাশেই বাজারে ব্যবসা করুক, কম্পিউটার দোকান আছে, হার্ডওয়্যারের দোকান আছে, মেডিসিনের দোকান আছে, নানান ব্যবসা করতে পারবেন। আত্মমর্যাদা নিয়ে ওনারা চলবেন, আর ওনাদের যে এলেম, ওনাদের যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে ওনারা সমাজের নেতৃত্ব দেবেন। আমি সরকারকে এটা বলতে পারি, আল্লাহ দেওয়া ব্যবস্থা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা সেটা করবেন না, আপনারা পশ্চিমাদের দালালি করবেন, আমরা জানি। আমরা তো পারি না, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে সেজদা করি, এবং বাস্তব জীবনে আমরা আল্লাহর কোরআনের আইন মানতে হবে, এটা আমাদের জন্য ফরজ। কাজেই আমাদের ইমাম সাহেবদেরকে আপনারা পরমুখাপেক্ষী করে রাখেন না। আমাদের লক্ষ্যটা মহান লক্ষ্য, পবিত্র লক্ষ্য। সেটা হলো আল্লাহর এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যটা আমাদের পরিষ্কার, এতে আমাদের কোনো সন্দেহ নেই। যারাই আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কলেমা তয়্যিবার প্রতি ঈমান আনেন, তাদেরকেও অবিসম্ভাবী রূপে এই লক্ষ্য ঠিক করা উচিত যে এই পৃথিবী আল্লাহর হুকুম চলবে, আল্লাহ। এবং আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে এবং এটা বলতে হবে যে মানুষের তৈরি এই বিধান প্র্যাকটিস তো হয়েছে, এটার যথেষ্ট এক্সপেরিমেন্ট হয়েছে, মানুষকে শান্তি দিতে পারেনি। এখন সময় হয়েছে আল্লাহর দেওয়া এই বিধানটাকে কায়েম করা। তো এই লক্ষ্য হাসিল করার জন্য যে কর্মসূচি দরকার, সে কর্মসূচিও আল্লাহ রাসূলকে দিয়েছেন। সেই কর্মসূচি হিজবুত তৌহিদ গ্রহণ করেছে, আল্লাহর দেওয়া কর্মসূচি, 5 দফা কর্মসূচি। এতেও আমাদের কোনো অভাব নেই, কোনো ঘাটতি নেই। 3 নম্বর, ওই লক্ষ্য হাসিল করার জন্য একটা জাতি লাগে, একটা সংগঠন লাগে, একটা উম্মাহ লাগে, যেটা রাসূলুল্লাহ তৈরি করেছেন। সেই উম্মাকে রাসূলুল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন। তারা যেন ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য শিখে, তারা যেন নিজেদের জান মাল উৎসর্গ করতে শিখে। তা না হলে কোনো লক্ষ্য হাসিল হবে না। আল্লাহ দিন নয় কেবল, কোনো লক্ষ্যই হাসিল হবে না যদি আপনার জান মালের উৎসর্গ করা না হয়। আল্লাহ রাসূল যেমন জীবন উৎসর্গ করা মানে শাহাদাতের তামান্না, প্রেরণা সৃষ্টি করেছেন সাহাবীদের মধ্যে, ঠিক তেমনি হিজবুত তৌহিদ আন্দোলনও এই দীর্ঘ 30 বছর থেকে অক্লান্ত পরিশ্রম করে, উদ্দীপনা, প্রেরণা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একদল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী সৃষ্টি করেছে। তাহলে আমরা লক্ষ্যটা ঠিক করলাম, আল্লাহর দিন, এবং লক্ষ্য অর্জন করার জন্য আমাদের কর্মসূচি, এবং সেই লক্ষ্য হাসিল করার জন্য আদর্শ ধারণকারী একটা কর্মী বাহিনী। সেই কর্মীকে নেতৃত্ব দেওয়ার জন্য
আমাদের চেইন অফ কমান্ড, নেতৃত্ব আমাদের সৃষ্টি হয়েছে। এখন আমাদের যারা আলেম সমাজ আছেন, ওলামায়ে কেরাম, আমরা প্রথম থেকেই যে নীতিটা ঠিক করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলোকে আমরা টু ফলো করার চেষ্টা করব। আমরা বলবো যে সুদ হারাম, কোনোভাবেই সুদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, এটা হারাম হিসাবে সাব্যস্ত করতে হবে। ব্যভিচার হারাম, কোনোভাবেই ব্যভিচারকে লাইসেন্স দেওয়া যাবে না, এটা হারাম, এবং ব্যভিচারীর শাস্তি কিন্তু কঠিন। আচ্ছা, ডাকাতি করা হারাম, চুরি করা হারাম, কোনোভাবেই এটাকে লাইসেন্স দেওয়া যাবে না। আল্লাহর বিধান সরাসরি যেগুলি, আমরা যদি আল্লাহর বিধানকে অস্বীকার করি তাহলে সেটা কুফর হয়ে গেল, দিন থেকে আউট হয়ে গেল। একইভাবে আমরা বলেছি যে দিনের বিনিময় নেওয়া হারাম, এটা যাবে না, এটা জায়েজ নাই। তো দিনের বিনিময়ে নেওয়া যখন কথাটা আসলো, তখন সবচাইতে সাংঘাতিকভাবে এফেক্টেড হয়ে গেলেন আমাদের আলেমরা। আলেমদের সবাই না, বিরাট একটা সংখ্যা। আপনারা জানেন যে ইতিহাসের ধারাবাহিকতায় আমরা কঠিন একটা সংকটে আমরা পড়েছি। আমাদের এই উম্মাহ একসময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীর কাছে আমরা পরাজিত হয়েছি। তখন আমাদের এই শাসক জাতিকে তারা নিক্ষেপ করেছে গোলাম জাতিতে, আমরা হারিয়েছি। আল্লাহর কোরআন ছিল শাসনের জায়গায়, সেই কোরআন চলে গেছে মসজিদের চার দেওয়ালের ভিতরে, রাষ্ট্র পরিচালনার জায়গায় আর নাই। আমাদের মসজিদগুলি ছিল বিচারালয়, মসজিদের ইমামরা ছিলেন সম্মানিত। খোলাফায়ে রাশিদুনের যুগে, পরবর্তী খলিফাদের যুগেও কিছুটা বিকৃত হলেও, কিন্তু পরবর্তী খেলাফতের যুগেও ইমামদের সম্মান, মর্যাদা, ইজ্জত ছিল সমাজের মধ্যে প্রতিষ্ঠিত বেশি। খলিফার খেলাফতের পক্ষ থেকে ওনারা ভাতা পেতেন, বেতন পেতেন, সম্মানী অন্যান্য কর্মকর্তারা যেমন পান ঠিক তেমনি। কারণ বিচার কার্য হইতো, ট্যাক্স কালেকশন করা হইতো, আরও অনেক আনুষঙ্গিক রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদন হইতো মসজিদে, ইমাম সাহেবরা সেগুলি করতেন। তো কাজেই জনগণের দান খয়রাত চাঁদার উপরে ইমামদের এই জিল্লতির জীবন কখনো ছিল না। যখন আমরা তাদের কাছে পরাজিত হয়ে গেলাম, তখন আমাদের মসজিদগুলি হয়ে গেল একেবারেই নামাজ পড়ার জায়গা। রাষ্ট্রীয়, জাতীয়, অর্থনৈতিক, বিচারিক এগুলি সব মসজিদ থেকে আলাদা করে নেওয়া হলো, এটা আপনারা জানেন। আচ্ছা, তখন মানুষের ধর্মীয় জীবন কিভাবে চলবে, তখন অনেক ফকি এই ব্যাপারে রায় দিয়েছেন। আপৎকালীন, আপাতত এই বিপদকালীন এই টাইমে নেওয়া জায়েজ আছে, না হলে ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, মানে দিনের প্রচার বন্ধ হয়ে যাবে। তাহলে আপৎকালীন এই সময়ের কথা তো সারা জীবন থাকতে পারে না, তাই না? আপৎকালীন সারা জীবন থাকে নাকি? আমরা হিজবুত তৌহিদ আন্দোলন শুরুতে আমরা এই কথাটা বলেছিলাম যে আমাদের ইমামরা, মসজিদের ইমামরা, খতিবরা এবং যারা মাদ্রাসা শিক্ষকতা করেন, ইদানিং সরকার কিছু সরকারি মাদ্রাসায় সুযোগ সুবিধা দিয়েছেন আলিয়াতে, নাহলে অধিকাংশই আমরা দেখলাম তাদের জীবন অত্যন্ত কষ্টের। এত সামান্য বেতন, একটা সমাজের একটা একেবারে তৃতীয় শ্রেণীর কর্মচারীও তার থেকে বেতন বেশি পায়, সংসার চালাতে কষ্ট হচ্ছে ইমামদের। এখন তারা যদি বিনিময় না নেন তাহলে সংসার চলবে কেমনে? কথাটা অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত বাস্তবিক, বাস্তবসম্মত একটা কথা। তারা তো ছোটবেলা থেকে অন্য কিছু শিখেন নাই, ওটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিকল্পনা ছিল, ওরা পরিকল্পিতভাবে করেছে। যারা দিনের এলেম শিখবে তাদেরকে দুনিয়াতে করে খাওয়ার মতো কোনো কিছু শিক্ষা দেয় নাই, কোনো ভোকেশনাল শিক্ষা, কোনো বিজ্ঞান প্রযুক্তি, অন্য কোনো শিক্ষা দেয় নাই। যেই কারণে তারা বাধ্য হয়েছেন ইমামতি করে সংসার চালাবেন, ওয়াজ মাহফিল করেন বা এই মানে চাকরি করে খাচ্ছেন। আচ্ছা, এখন সমস্যা হয়েছে এখানে দিনের যেই মানে মাসালা, শরীয়তের যে মাসালা, শরীয়তের যে বিধান, এটা সকল আলেমরাই জানেন যে চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। চাকরটাকে আপনার ইমাম, যিনি আপনার পিছনে, আপনি যার পিছনে নামাজ পড়ছেন, আপনি বললেন যে ইক্তেদায়তুল বিহাজাল ইমাম, একথা বলে আপনি মুতওয়াজ্জু করলেন নিজেকে ইলা আজ্জাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার করে, যেই ইমামের পিছনে আপনি নামাজটা পড়লেন। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, তাকে নেতা মেনে নিলেন। উনি রুকু করছেন, আপনি রুকু করেন, উনি সেজদা করছেন, আপনি সেজদা করেন, উনি সালাম ফিরাচ্ছেন, আপনি সালাম ফিরান, কিন্তু উনি নেতা। আল্লাহ আপনাকে নামাজের মাধ্যমে শেখাচ্ছেন যে তুমি যার পিছনে নামাজটা পড়লা ইনি তোমার নেতা। বাস্তবতা দেখেন উনি কিন্তু নেতা নন, নেতা হচ্ছে আরেকজন। সেই দুনিয়াদারি নেতার কন্ট্রোলে সমাজ চলে, বিচার ফায়সালা হয়, বোর্ড অফিসে হয়, সব জায়গায় হয়।
এবং সেই দুনিয়াদারি নেতার নেতৃত্বে মসজিদের ইমাম সাহেবের বেতন চলে, মসজিদের কমিটি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো নেতা কিন্তু আসলে ইমামরা বাস্তবিক অর্থে নেতৃত্বের জায়গায় থাকতে পারেননি। এটা একটা করুণ অবস্থা, বাস্তব অবস্থা। এখন এই নেতা না হয়ে গেছে বেতনমুক্ত কর্মচারী, উল্টা হয়ে গেছে। এমত অবস্থায় প্রকৃতপক্ষে যারা বেতন নিচ্ছেন তাদের সাথে আমাদের শত্রুতা না, আল্লাহ না করে কেন শত্রুতা করব? এটা বাস্তবতা। তারাও আল্লাহর সামনে হাসরের দিন দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো। আমাদের জাতি রক্ষার স্বার্থে এই সত্য কথাটা বলতে হবে এবং ইমামরা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে যে আমরা আর তোমাদের চাকরি করব না, আমরা চাকর না। আমাদেরকে পারলে ইমামের মর্যাদা দাও, ইমামের সম্মান দাও, আমি তোমাদের ইমামতি করব। ইমামতি করে ভাত খাইতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, অনেক রোজগারের উপায় আছে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়বো, অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি আমাকে চাকরের মতো ব্যবহার করো, আমি তোমাদের ইমামতি করতে কোনো বাধ্য নই। তোমরা আমার মুসল্লি। আমি মনে করি আমাদের ইমামদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ হয়, 5 লক্ষ ইমাম আপনার মেরুদণ্ড সোজা করে আল্লাহর উপর ভরসা করে দাঁড়ান না ভাই। আমি তো আপনাদেরকে যে পরামর্শগুলি দিচ্ছি, আমাকে অবজ্ঞা না করে, আমাকে মানে দূরে ঠেলে না দিয়ে আমাকে ভাই মনে করে একটু কথাগুলো শুনেন। আপনারা একটু মেরুদণ্ড সোজা করেন। কেউ কাউকে অধিকার আজকে কালকে দেয় না, আপনারা জানেন। অধিকার নিতে হয়। সেটা কিভাবে নেবেন? প্রথমত ইমামদের ভেতরে একটা চেতনা জাগ্রত করতে হবে। সেই চেতনা হচ্ছে আমরা মোমেন, আমরা আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করব। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ। আর আকিমুদ্দিন, আকিমুস সালাহ যেমন ফরজ, নামাজ পড়া, দিন প্রতিষ্ঠা ফরজ। আল্লাহর দিন, আল্লাহর কোরআন আল্লাহ নাজেল করেছেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে। আমার মসজিদ হবে সমস্ত মানে জাতীয় সামাজিক সামগ্রিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আর যে মুসল্লিরা আছেন ওনারা হবেন মোমেন। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর হুকুম মানবে। এখন তোমরা আমার পিছনে নামাজ পড়ো, নামাজ পড়ে তোমরা জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক আন্দোলন করো, বিভিন্ন মানব রচিত তথাকথিত গণতন্ত্র মানবতন্ত্র নিয়ে তোমরা নাচানাচি করো, আর আমার পিছনে নামাজ পড়ো। আমি তোমাদের নামাজ পড়াবো না। সোজা কথা। তোমরা মারা গেলে আমাকে ডাকো, এই হুজুর 1000 টাকা দিব, ইমামতি করাই দেন জানাজা। আর সারাটা জীবন তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে করেছো। আমি তোমার জানাজা পড়াইতে রাজি না। তোমরা ওয়াজ শুনতে আসো, হ্যাঁ ওয়াজ শোনাবো। কাকে ওয়াজ শোনাবো? মোমেনদেরকে ওয়াজ শোনাবো। আমি ইমাম সাহেবদেরকে বলতে চাইবো, মোহতারাম ইমাম সাহেবরা, আপনারা কাওমি মাদ্রাসার হন আর আলিয়া মাদ্রাসার হন, আপনারা আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, কিতাব বিশ্বাস করেন। আমিও চাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। আমি ঈমান আনতে চাই। শুধু আমি একটা কথা চাই, ইমামরা ইমামদের আসল মর্যাদা দাঁড়ান। যেই মানুষটা আমার নামাজের ইমামতি করবেন, সেই মানুষটা আমার সমাজের ইমামতি করবেন। সেই মানুষটাকে মর্যাদার সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। তাকে মসজিদ কমিটি ধমকাবে, ওই যারা মসজিদে চাঁদা দেয় তারা ধমকাবে, এটা হতে পারে না। তার ইজ্জতের প্রশ্ন, বলে না ইজ্জতকে সওয়াল, ইজ্জতের প্রশ্ন। কাজে আমার যেটা কথা সেটা হলো এই যে ইমামরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আমি সরকারকে বলেছি, আমাদের লক্ষ লক্ষ ইমাম সাহেব ওনারা নিজেরাও এই মাসালা জানেন, এই মাসালা, এই ফতোয়া ওনারা জানেন যে চাকরের পিছনে নামাজ হয় না। ওনারা নিজেরাও জানেন, কিন্তু নিজেরা মনে কষ্টে আছেন, ডুকরে ডুকরে কাঁদছেন। ওনারা বাধ্য হচ্ছে, নিতান্ত বাধ্য হয়ে এখন এই চাকরি করতে হচ্ছে। কারণ সংসার চলবে না, বাচ্চা কাচ্চা কি খাবে, ফ্যামিলি কি খাবে। বেচারা ছোটবেলা থেকে ধরেন লেখাপড়া করেছেন, উনি আর ওইরকম কায়িক পরিশ্রম করা শিখেন নাই, জানেন নাই। আমি সরকারকে বলছি, এই অসহায় অবস্থার দিকে আমাদের ইমামকে ঠেলে না দিয়ে, এটা আমাদের একটা ধর্ম সংকট। আপনারা যারা সরকার চালান আপনারা এটা বুঝবেন না। ধর্ম সংকট আমাদেরকে, একদিকে আল্লাহ বলেছেন কোনো বিনিময় নেবা না, আমরা বিনিময় নেব না, নামাজের কোনো বিনিময় চলে না, ওটা আল্লাহর জন্য, ওকে। আর একদিকে আমার রাষ্ট্রে আমার কোনো বন্দোবস্ত নাই, আমার সংসার চলবে কিভাবে? ধর্ম সংকট। এই জন্য আমি সরকারকে বলবো, ইমামদেরকে বিনা সুদে
আপনারা ঋণ দেন, বিনা সুদে ঋণ দেন। আপনারা ঋণ কাকে দিচ্ছেন? লক্ষ লক্ষ কোটি টাকা, ব্যাংকের টাকা নিয়ে আমার জাতির টাকা, জমানো টাকা, মানুষের টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। ঋণ খেলাপি, কয়েক লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি। ইমামদেরকে বেশি লাগবে না, 10-20 লাখ টাকা সুদ মুক্ত ঋণ দেন। ওনারা ব্যবসা করুক, মসজিদের পাশেই বাজারে ব্যবসা করুক, কম্পিউটার দোকান আছে, হার্ডওয়্যারের দোকান আছে, মেডিসিনের দোকান আছে, নানান ব্যবসা করতে পারবেন। আত্মমর্যাদা নিয়ে ওনারা চলবেন। আর ওনাদের যে এলেম, ওনাদের যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে ওনারা সমাজের নেতৃত্ব দেবেন। একজন ইমামকে আপনারা ঋণ দেন। এখন আমি হিজবুত তৌহিদকে, আমি সরকারকে এটা বলতে পারি, সরকার যদি খালি চাঁদা দেয় যে আমিও চাঁদা দিব, নো। আপনারা সরকার, আমরা বলেছি আল্লাহ দেওয়া ব্যবস্থা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা সেটা করবেন না, আপনারা পশ্চিমাদের দালালি করবেন, আমরা জানি। আমরা তো পারি না, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে সেজদা করি এবং বাস্তব জীবনে আমরা আল্লাহর কোরআনের আইন মানতে হবে, এটা আমাদের জন্য ফরজ। কাজেই আমাদের ইমাম সাহেবদেরকে আপনারা পরমুখাপেক্ষী করে রাখেন না। আমরাও একটা ধর্ম সংকটে পড়েছি, আমরা হিজবুত তাওহীদ। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথা বলতে চাই, ছোটবেলা থেকে যখন জ্ঞান হয়েছে আমাদেরকে মক্তবে যাওয়ার জন্য আমাদের ফ্যামিলি অনুপ্রাণিত করেছে। আমি অল্প ছোটবেলায় আমি কোরআন শরীফ খতম করেছি। আমাকে যখন একটু জ্ঞান হয়েছে 6-7 বছর, আমাকে নিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ, সেই শীতের মধ্যে আমরা যেন নামাজ পড়ি। আমাদের বাসায় আমরা ব্যবস্থা করেছি, আমরা হুজুর আপনি আমাদের বাসায় খাওয়া দাওয়া করবেন, আপনি ইমামতি করেন আমাদের মসজিদে, আমাদের বাচ্চাদেরকে আপনি পড়াবেন। এই যে ওনার সার্ভিসটা, দ্বীনি এলেম অর্জন করার এই সার্ভিস, আমাদের বংশ পরম্পরায়, আমাদের নোয়াখালী এলাকার মানুষ আপনারা জানেন অন্য অন্য এলাকা থেকে তুলনামূলক ধর্মপ্রাণ। এটা আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই সংস্কৃতিতে বড় হয়েছি। যখনই আমি এই সত্যটা জানলাম যে যারা বিনিময় নেবে তাদের আনুগত্য করা যাবে না, এটা জায়েজ নাই, তখনই ধর্ম সংকটে পড়েছি। সত্য জানার পর এখন যারা বিনিময় নিয়ে ইমামতি করছেন তার পিছনে নামাজ পড়তে পারছি না, আল্লাহ নিষেধ করেছেন। আমি ইমাম সাহেবরে বললাম যে হুজুর এই বিনিময় নেওয়া বাদ দেন, বিনিময় নেওয়া বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য চেষ্টা করেন, আসেন আমরা সমাজের মধ্যে থাকি, তাহলে আমিও আল্লাহর কাছে সাফ থাকবো। আমার মনের ভিতরেও একটা সন্দেহ থাকে যে এই হুজুরে বিনিময় নিতে আছে, আল্লাহ নিষেধ করেছেন বিনিময় নিলে নামাজ হবে না, তাইলে আমার নামাজ হওয়ার যে শর্তগুলা, ওযু করতে হবে, গোসল করতে হবে, শরীর পাক সাফ করতে হবে, কেবলামুখী হইতে হবে, এগুলো শর্ত। কিন্তু যিনি বিনিময় নেবেন ওনার পিছনে নামাজ পড়া যাবে না, এটাও তো একটা শর্ত। এখন আমার তো মনের ভিতরে ধর্ম সংকট সৃষ্টি হয়েছে, ইমানের টানাটানি শুরু হয়েছে। তখন আমরা করলাম তাহলে হুজুর তখন বললেন কি, আমার পরিচিত যিনি আছেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের, উনি বললেন যে, প্রথমে বললেন যে এই কথা বললে তো সমাজে নিবে না, দ্বিতীয় বললেন যে কি ভাই তাহলে আমার সংসার চলবে কিভাবে। এই যে কথাগুলা আসলো, তখন আমরা বলছি যে ঠিক আছে তাহলে আপনি বিনিময় নিয়ে ইমামতি করেন, আমরা আলাদা নামাজ পড়ি, যিনি ইমামতি নেবেন না তার পিছনে আমরা নামাজ পড়ি। এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু এটা আমাদের জন্য খুব স্বাচ্ছন্দ্যের নয়, এটা আমাদের জন্য কষ্টের। আমরা কষ্ট করি কিন্তু বুকে পাথর চাপা দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের সমাজের উলামায়ে কেরাম তারা ইমামতি করবেন, আমাদের মুসল্লিরা সেখানে তাদের আনুগত্য করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, আজান দিলে এটা স্বাভাবিকভাবে যারা ঈমান আনে তার জন্য নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, সে নামাজ আজান দিলে নামাজ পড়তে যাবে। এখন ওনারা বিনিময় নেন, আমরা যেতে পারি না। এই যে আমাদের একটা কষ্টের জায়গা থেকে আমিও সেটা বলতে চাচ্ছি হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে, আজকে আপনারা আমাদের আলেম ওলামা যারা আছেন, ওলামা মাশায়েখ, আমরা এ পর্যন্ত কাজকর্ম করে প্রচারণা এবং যোগাযোগ করে আমরা যেটা বুঝতে পেরেছি, যে তথ্যগুলি আমাদের কাছে আছে, হাজার হাজার আলেম তারা ডুকরে ডুকরে কাঁদেন, তারা চান আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক, তারা চান আল্লাহ বিজয়ী হোক, তারা চান আমাদের রাষ্ট্রটা কোরআন দিয়ে চলুক, কিন্তু পরিস্থিতির মধ্যে তারা পড়ে গিয়েছেন। তা আমি হিজবুত তাওহীদকে বলবো, আপনারা যারা আজকে সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ আমাদের শুভানুধ্যায়ী, আমাদের সমর্থক, আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, ওনারা আমাকে প্রশ্ন করেন যে তাহলে আমরা নামাজ পড়বো কার পিছনে, আমরা নামাজ পড়বো কার পিছনে। আমি বলছি নামাজ ফরজ, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ অস্বীকার করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সোজা কথা। আর যেই লোক আজান দিলে নামাজ পড়তে যায় না, নামাজ পড়বে না,
কাতার সোজা করবে না, আনুগত্য করবে না, তার দ্বারা জেহাদ করা, দিন প্রতিষ্ঠা করা হবে না। এটা আমি বলেছি। সেজন্য আমি বলেছি আপনারা আলেমদের সাথে কথা বলেন। বহু সত্যনিষ্ঠ আলেম আছেন, আত্মমর্যাদা সম্পন্ন সম্মানিত আলেম আছেন, তারা টাকার কাছে নিজের ঈমান বিক্রি করতে চান না। এক নাম্বার, যারা তাওহীদকে স্বীকৃতি দেবেন এবং যারা বলবেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি একমত আছি, আপনারা যে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করছেন আমি আপনাদের সাথে সংগ্রামে একমত। এক নাম্বার। দুই নাম্বার, এই দিনের বিনিময় নেওয়া আমিও পছন্দ করি না, এটা জায়েজ নাই, এখন বাধ্য হয়ে গেছি, এজন্য নিচ্ছি। আমরা চেষ্টা করছি এখান থেকে বিরত থাকতে। সেই সমস্ত ইমামদেরকে আপনারা ফাইন্ড আউট করেন, তাদের সাথে কথা বলেন, যারা অন্তত সত্যকে সত্য বলে ধারণ করবেন এবং মিথ্যাকে মিথ্যা বলে সাব্যস্ত করে সেখান থেকে বিরত হওয়ার চেষ্টা করবেন। তাদের সাথে আপনারা তাদের নামাজ পড়েন, তাদের সাথে কথাবার্তা বলেন, তাদের আনুগত্য করেন, আমাদের কোনো এতে কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে, আজকে এই আমাদের মসজিদের ইমামদেরকে নিয়ে এখন সরকারকেও আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের স্ট্যান্ড, আমি যেটা বলবো পরিষ্কার করে, যে ইমামরা যারা আছেন, আপনারা সময় হয়েছে, বিশ্বের পরিস্থিতি ভালো নয়, বিশ্বের পরিস্থিতি ভালো নয়। আপনারা দেখছেন আমেরিকার আচরণ, আপনারা দেখছেন ইসরায়েলের আচরণ, আপনারা দেখছেন ভারতের আচরণ। কাজেই পরিস্থিতি ভালো নয়। দুনিয়া অলরেডি ভেতরে ভিতরে পরাশক্তিত রাষ্ট্রগুলি, তারা কাকে কোন রাষ্ট্র খাবে, কে কোনটাকে দখল করবে, কে কোন রাষ্ট্র লুণ্ঠন করবে, ওই পরিকল্পনা হয়ে গেছে। আমরা বাংলাদেশের 92% মুসলমান এখানে আছি, আমরা একটা ঘেরাওয়ের মধ্যে পড়ে আছি, একটা ঘেরাও দেওয়া হয়েছে আমাদেরকে। তো এই জন্য ইমাম সাহেবরা, আপনারা দয়া করে, আমার সনির্বন্ধ অনুরোধ, আপনাদের মুসল্লিদের সামনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন, তাওহীদ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এর ইম্পর্টেন্স তুলে ধরেন। মুসল্লিরা কিন্তু নানান ফেরকায় বিভক্ত, আপনার পিছনে নামাজ পড়ে দৌড় দিয়ে বিভিন্ন দল করে, তাদেরকে বুঝান মোমেন এত দল করতে পারে না, মোমেনের দল হবে একটা, মোমেনের নেতা হবেন একজন, মোমেনের একটা চেইন অফ কমান্ড থাকবে, মোমেন মানবে আল্লাহর হুকুম। এটা মুসল্লিদেরকে বুঝান। ইমাম সাহেবরা মানে মিম্বরে বসে নিজের মানে এই ফেরকা ওই ফেরকার বিরুদ্ধে আপনার হলো মাসালাগত বিরোধ নিয়ে অথবা আকীদাগত কিছু বিরোধ নিয়ে তর্ক বাহাস বিতর্ক না করে, আপনার সময় নষ্ট শ্রম নষ্ট না করে, আমার স্বনির্বন্ধ আবেদন আহ্বান থাকবে, আপনারা মুসল্লিদেরকে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করেন, জনমত সৃষ্টির জন্য আপনারা কাজ করেন। আমি আপনাদের সাথে আছি। আমি আমার কর্মীদেরকে বলে দিয়েছি পরিষ্কার, এক নাম্বার, যে সমস্ত ইমামরা, আপনারা, আপনাদের সাথে কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো মসজিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অন্তরায়, যারা শত্রুতা করবে, যারা বিদ্বেষ সৃষ্টি করবে, যারা মিথ্যাচার করবে, তাদেরকে বয়কট করবা, তাদের পিছনে নামাজ পড়বা না। যারা অপরাজনীতি করবে, ধর্মকে দিনকে মানব জীবনের প্রতিষ্ঠার চেষ্টা না করে নিজের ব্যক্তি স্বার্থ আদায়ের কাজে লাগাবে, এদের আনুগত্য করবে না, এদের পিছনে নামাজ পড়বে না। আর যে সমস্ত ইমামরা হক্কানি সত্যনিষ্ঠ আলেম, তারা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা চান, কারো কাছে মাথা নত করেন না, হ্যাঁ, এবং দিনের বিনিময় নেওয়া তিনি হারাম মনে করেন, তিনি চেষ্টা করছেন আত্মমর্যাদার সাথে আত্মকর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে তিনি একটা সুস্থ জীবন যাপন করতে, সেই সমস্ত ইমামদের আনুগত্য করেন, তাদের কথা শুনেন। কাজে আমি হিজবুত তৌহিদকে সুস্পষ্ট এই নির্দেশনা দিয়েছি। তো আমি সর্বশেষ বলতে চাইব, আজকের এই আমাদের এই সেমিনারে, এই আলোচনা অনুষ্ঠানে আমি সম্মানিত ওলামা মাশায়েখদের, ইমাম মুয়াজ্জিন যারা আছেন, দয়া করে আপনারা তাড়াতাড়ি আল্লাহ তাওহীদের পক্ষে ঐক্যবদ্ধ করেন। সময় বেশি নাই, আর পরিস্থিতি কিন্তু ভালো নয়। আন্তর্জাতিক, আঞ্চলিক এবং আভ্যন্তরীণ যে ভয়ঙ্কর সংকট ধেয়ে আসছে, আমাদের কারোই কোনো অস্তিত্ব থাকবে না, আমরা বিরাট এক সংকটে পড়ে যাব। সেখান থেকে রক্ষার জন্য আল্লাহ আমাদেরকে উপায় দিয়েছেন। আমার কথা আমি বললাম, বাকি আপনাদের ইমামদের, আলেম ওলামা যারা আছেন, আপনাদের পরামর্শ, আপনাদের সুচিন্তিত মতামত আমি কামনা করি। আমাদের ভুল ত্রুটি যদি কিছু হয় আপনারা মেনশন করেন, আমরা তওবা করব। বাস, আমরা পরিশুদ্ধ হতে চাই, আমরা আসলাহা করতে চাই, আমরা আল্লাহর দ্বীনটাকে জমিনে কায়েম করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহমর্মিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই।
আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে, মসজিদের মধ্যে কেউ কেউ বসে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমি আবেদন করব যে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা না বলে বরং আমাদের কি সমস্যা আছে টু দ্য পয়েন্টে কথা বলেন, আমরা সেখানে সম্মিলিতভাবে সংশোধন করে আমরা সবাইকে নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একটা গণবিপ্লব সৃষ্টি করতে চাই। সবাইকে হিজবুত তওহীদ আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।